বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সোমবার কেরানীগঞ্জে বিজয় র্যালি শেষে এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাসে লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতা বলেন, 1971 সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে ও 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা, 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনদের ইজ্জতকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে মাথা নত করতে নয়। তিনি মোদীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে আরো বলেন, 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।